ডিপজল এককভাবে এগুলি সব আত্মসাৎ করে খাইতেছে। ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন দীপজলকে নিয়ে এবার বড় ধরনের অভিযোগ তুলেছেন তার দুই বোন। তাদের দাবি, গত 40 বছর ধরে পারিবারিক সম্পত্তির পুরোটা নিজের দখলে রেখেছেন দীপজল ও তার দুই ভাই। নিজের বোনদেরকে তাদের প্রাপ্য সম্পত্তির ভাগ বুঝিয়ে দেননি তারা। সংবাদ সম্মেলনে দীপজলের বড় বোন অভিযোগ করে বলেন, 3 বোন মিলে একসাথে ভাইদের কাছে বাবার রেখে যাওয়া সম্পত্তির প্রাপ্য ভাগ চাইতে গেলে দীপজল তাদের মেরে ফেলার হুমকি দিয়ে বলেন, সম্পত্তি দিয়ে কি করবা যদি তোমার সন্তানই দুনিয়াতে না থাকে। তাদের অভিযোগ, দীপনগর, নূর ক্যাম্প, কল্যাণপুর ক্যাম্প, এশিয়া হল সহ প্রায় 500 কোটি টাকার সম্পত্তি রয়েছে, যেগুলো তাদের বাবার রেখে যাওয়া সম্পদ। বাবা মারা যাবার 40 বছর পরেও তাদের প্রাপ্য ভাগ এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। এ ব্যাপারে দীপজলের আরেক বোন বলেন, আমরা সব দিক চিন্তা করে এখন আইনের আশ্রয় নিয়েছি। জজ কোর্ট থেকে ইতিমধ্যেই আমাদের পক্ষে রায় দিয়েছে যে আমরা আমাদের বাবার সম্পত্তির প্রাপ্য ভাগ বুঝে পাওয়ার অধিকার রাখি, কিন্তু এত কিছু সত্ত্বেও আমরা এখনো কোনো অংশ পাইনি। তাদের আশঙ্কা, খলনায়ক দীপজল প্রভাবশালী হওয়ায় যে কোনো সময় বিপদের মুখে পড়তে পারেন তারা। এ কারণেই মূলত আইনের সুরক্ষা চাইতে পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং এই পুরো ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরেছেন সংবাদ মাধ্যম কর্মীদের মাধ্যমে। তারা আরো বলেন, আমরা 5,000 কোটি চাই না, 100 কোটিও চাই না, শুধু ন্যায্য হিসাব পেলেই খুশি। বাবা মা বেঁচে থাকতে বহুবার বলেছি, তবুও ভাগ পাইনি। এখন দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা বৃদ্ধ এবং আমাদের বাচ্চারাও বড় হয়ে গেছে, তবুও এখনো পর্যন্ত তাদের কিছু বুঝিয়ে দিতে পারিনি। এ ব্যাপারে দীপজলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দুই বোনের করা এই অভিযোগে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দীপজল পরিবার। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয় আর অভিযোগের জবাবে কি বলেন দীপজল এবং তার পরিবার। জয়া হাসান, NPB।